রিফাত রাতুল ভাই পৃথিবীর প্রথম ব্যক্তি যার কিনা নিজের বোনের সঙ্গে ছবি তোলার কারণে পাবলিকের গালি খেতে হচ্ছে, এবং সেই ছবিগুলো এমন ছবি যেগুলো তিনি কোথাও পাবলিশই করে নাই। মেয়েদের সঙ্গে তার যতগুলো ছবি ভাইরাল হয়েছে একটা ছবিতেও কোনো অশালীন কিছু নাই। তিনি বলেছেন ওই ছবিগুলোর মধ্যে তার আপন বোনের সঙ্গে ছবি আছে, তার কাজিনদের সঙ্গে ছবি আছে, যেই ছবি সে তুলতে বারণ করেছিল, কিন্তু তারা বিদেশ থেকে আসার কারণে একটা মাত্র ভাই সে, এই কারণে তার বোনদের রিকোয়েস্টে সে ছবি তুলেছে, কিন্তু ছবি কোথাও পাবলিশ করা হয় নাই। কিন্তু এখন প্রশ্ন হলো তার এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালো কিভাবে? যেই সময় দাঁড়িয়ে মানুষ তার নিজের বউ, বোন, এমনকি মাকে ব্যবহার করে ভিডিও করে এবং সেই ভিডিওতে তারা অনেক প্রশংসাও পায়, ঠিক ওই সময় দাঁড়িয়ে রিফাত রাতুল ভাই নিজের বোনের সঙ্গে ছবি তোলার কারণে মানুষের গালি খায়। এর কারণ হলো তিনি সমাজের অশ্লীলতা নিয়ে কথা বলেছেন, তিনি কাপল ব্লগ নামে নোংরামির বিরোধিতা করেছেন, তিনি মানুষকে ইসলামের পথে দাওয়াত দিয়েছেন, অসৎ কাজ থেকে বিরত থাকতে বলেছেন। এটাই তার জীবনের সবচাইতে বড় ভুল। দেখুন, ইসলামের পক্ষে যারা কথা বলে, যারা সমাজের অশ্লীলতা নিয়ে কথা বলে, যারা নোংরামি বেহায়াপনার বিরোধিতা করে, তারা কখনো দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না। আমাদের দেশের সমাজগুলো এখন অশ্লীলতার স্রোতে ভেসে যাচ্ছে। এই সময় যখনই কোনো ব্যক্তি স্রোতের উল্টো দিকে চলার চেষ্টা করবে, অবশ্যই তার উপর আঘাত আসবে। এজন্য আমি রিফাত রাতুল ভাইকে বলতে চাই, ভাই এগুলো মাথায় নেওয়ার কোনো দরকার নাই, আপনি আপনার কাজ করে যান। ইসলামের পক্ষে কথা বলতে গেলে আপনার উপর বাধা আসবেই, আর এটা মেনে নিতেই হবে, আর এটা মেনে নিলেই সফলতা ইনশাল্লাহ একদিন আসবে।